মাহমুদুল্লাহ রিটায়ার করবে, এটা শুনতো হয়তো বা গ্যালারি ভালো উঠে থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাত তালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি তবে আপনি যেটা বলছিলেন যে মাঠ থেকে যদি বিদায় নিত তাহলে অনেক ভালো হতো। আপনি জাতীয় দলের ক্রিকেট হিসেবে মনে হয় আপনি লাস্ট যে আসলে মাঠ থেকে বিদায় নিয়েছেন, এরপরে আর কাউকে নেয়নি। সাকিবের বিষয়টা আলাদা, কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনের আসলে সুযোগ ছিল হয়তো বা মাঠ থেকে বিদায় নেওয়ার। সামনে কোনো একটা সিরিজে বিসিবির সাথে নয় কথা হয়েছিল যতদূর আমরা জানি, বিসিবি হয়তো চেয়েছিল মাঠ থেকে বিদায় নিতে, কিন্তু এই জিনিসটা কেন করলো না? শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বিদায়টা আসলে এগুলো মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক এদের মতো সিনিয়র ক্রিকেটারদের সাথে যায় কিনা? ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার, আমি মনে করবো যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেট, যেটা আমি বললাম যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে রিটায়ার করা, আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেয়। এটা সবাই হয়তো আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো ছিল এরকম, মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিটায়ার করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো একটা রিজন থাকতে পারে। বাট এটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরো জিনিসটা আরো মানে প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটা হয়নি, বা আমি জানি না হোয়াট দ্য রিজন, বাট এটা ছাড়াটা আসলেও কষ্টের। যেটাকে আমি সবথেকে বেশি ভালোবাসি তাকে ছাড়াটা আসলেও কষ্টের, মানে খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা মানে ইটস ভেরি টাফ টু সে নো। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময়, সেই সময়টা দুজনই আমার মনে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তোবা ওরা চালালে আরো কিছুদিন খেলতে পারতো, বাট সেটা কতটা ওয়াইজ হতো আমি জানি না। বাট হ্যাঁ, মাঠ থেকে বিদায় নিলে হয়তোবা একটু বেটার হতো। সারাদিন হয়তোবা মাহমুদুল্লাহ রিটায়ার করবে, এটা শুনতো হয়তো বা গ্যালারি ভালো উঠে থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো, হয়তো বা মানুষের হাত তালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে বিদায় করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। বাট হলে ভালো। ভাই, মানে আমরা যেটা কয়েক মাস ধরে দেখছিলাম যে সিনিয়র ক্রিকেটার যারা আছে, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদের কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল সাধারণ দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, তাদের পারফরমেন্সের কারণে, তাদের আউট হওয়ার ধরনের কারণে। এই সব কিছু মিলিয়ে যে এখন তারা আসলে চলে গেল, তারা বিদায় নিল, এখন সেটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কি স্বস্তির, এবং এনাফ পাইপলাইনের ক্রিকেটার আছে কিনা ওই দুজনকে রিপ্লেস করার মতো? ওদের এক্সপিরিয়েন্সটা কেউ নিতে পারবে না, এটা তো ইউ ক্যানট বাই মাহমুদুল্লাহ মুশফিকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, ধীরে ধীরে ওরা নিজেকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা না। বাট যারা খেলবে তারাও শিখবে, হয়তো বা এটাই তো একটা মানে চেঞ্জেস সময় আছে। আমার মনে হয় যে সেটাই হবে, ওদের শূন্যস্থানটা খুব সাডেনলি